আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো তো সেটা হলো বিকি কৌশল, রশ্মিকা মান্দানা এবং অবশ্যই অক্ষয় খান্না অভিনীত ছবি, যেটার নাম হচ্ছে ছাবা, যেটা আগামীকাল রিলিজ করেছিল। এবং সেই ছবিটা ফাইনালি আমি দেখলাম, সেটা আমার কেমন লেগেছে সেটা নিয়ে এখন কথা হবে। তো সত্যি কথা বলছি, ছবিটা দেখার পর আমি জাস্ট শকড হয়ে গেছি, ভাই এটা বানিয়েছে এটা কি? এবং বিকি কৌশল এবং অবশ্যই অক্ষয় খান্না, দুজনার পারফরমেন্স জাস্ট আমি এখনও ভুলতে পারছি না। সত্যি কথা বলছি, এখনও ভুলতে পারছি না। এবং যখন আমি সিনেমাটা দেখছিলাম, আমার একটা মুহূর্তের জন্য আমার মনে হয়নি যে আমি ছবিটাতে আর কি বিকি কৌশল যে ক্যারেক্টারটা প্লে করেছে শিবাজি মহারাজ, তো শিবাজির ক্যারেক্টারটা কখনো মনে হয়নি যে এটা শিবাজিকে দেখছি না। আমি সবসময় যখন বিকি কৌশলকে দেখছিলাম মনে ছিল না এটা বিকি কৌশলকে আমি দেখছি না, আমি দেখছি শিবাজি মহারাজকে। এবং অক্ষয় খান্না, তার যে ক্যারেক্টারটা ঔরঙ্গজেব, ও ভাই, যেমন মেকিং তেমন অভিনয়, জাস্ট পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। এবং অসাধারণ একটা সিনেমা। শুধু একটাই কথা বলবো, যদি একটা ভালো সিনেমা তোমরা দেখতে চাও, অবশ্যই রিভিউ ফিভিউ দেখতে হবে না, কিচ্ছু দেখতে হবে না, কি বলছি না বলছি কিচ্ছু দেখতে হবে না, সোজা চলে যাও সিনেমা হলে, যাও টিকিট কাটো, দেখো। ব্যাপক কিছু দেখতে পাবে, ব্যাপক কিছু। এবং একটা ভালো সিনেমা কিভাবে বানাতে হয় সেটা দেখে এসো। আমি সত্যি কথা বলছি, এই যে প্রোডাকশন হাউসটা রয়েছে মদক ফিল্মস, তো এই ফিল্মের মানে এই প্রোডাকশন হাউসে যত ছবি আসছে আমি জানি না কার কেমন লাগছে, কিন্তু আমার কিন্তু তাদের কন্টেন্ট কিন্তু বেশ ভালো লাগছে। হরর থেকে শুরু করে তারা যাই ট্রাই করছে সেগুলো কিন্তু বেশ ভালো এন্টারটেন করছে। আমি স্কাই ফোর্স দেখিনি, তো স্কাই ফোর্স সম্বন্ধে, স্কাই ফোর্স দেখেছি, বাট স্কাই ফোর্সটা আমার খুব একটা যে এক্সট্রাঅর্ডিনারি কিছু লেগেছে সেটা লাগেনি। বাট ছাবা আমার ব্যাপক লেগেছে, ব্যাপক লেগেছে। এবং সত্যি কথা বলছি, ছাবা সিনেমাটা ছাবা সিনেমাটা যেভাবে সিনগুলোকে ডিজাইন করা হয়েছে না, এবং তার পাশাপাশি এআর রহমানের মিউজিক জাস্ট ফাটাফাটি ছিল। তো সিনেমাটার গল্পটাই আমি ছোট্ট করে বলি। তো এখানে যে শিবাজি মহারাজ, তার যে কৃতিত্ব, তার যে রাজত্ব, সেই সমস্ত বিষয়টাকে দেখানো হয়েছে। এবং সেই রাজত্বটাকে দখল করতে আসছে বা তার রাজত্বটাকে ধ্বংস করতে আসছে ঔরঙ্গজেবের ক্যারেক্টারটা। এবং সেখানে ধ্বংস করতে আসার সময় শিবাজি মহারাজ, তার যে বলিদান, তার যে আত্মত্যাগ, সেটাই নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে ছাবা। তো খুবই ভালো একটা সিনেমা। এবং এখানে আমরা শিবাজি মহারাজ, মহারাষ্ট্রের রাজা শিবাজি, তার সম্পর্কে আমরা জানতে পারি। এবং তার যে বলিদানগুলো এতটা দারুণভাবে ছবিটার পুল আপ করেছে, সেই জায়গাগুলো জাস্ট কিছু কিছু জায়গায় চোখে জল চলে এসেছিলো। লাস্ট মুহূর্তে বেশ কিছু সিন রয়েছে না, যেগুলো সত্যি বলছি চোখে জল এনে দেয়। এবং এখানে বিকি কৌশল, তার যা পারফরমেন্স, আমি অনেক ছবি নিয়ে বিকি কৌশলের পারফরমেন্স নিয়ে কথা বলেছি, যেখানে শ্যাম বাহাদুরের মতো ছবি রয়েছে, তো অনেক ছবি রয়েছে। বাট এই ছবিতে বিকি কৌশল যা পারফরমেন্স দিয়েছে সেটা তার কেরিয়ার সেরা পারফরমেন্স। আমি বলছি না একটা টাইমের জন্য আমার মনে হয়নি যেটা আমি শিবাজি মহারাজকে দেখছি না, মনে হচ্ছে ভাই বিকি কৌশলকে দেখছি না, শিবাজি মহারাজকে দেখছি ভাই। এত দারুণভাবে ক্যারেক্টারটা প্লে করছে। এবং অক্ষয় খান্না ভাই, তার ফেসিয়াল এক্সপ্রেস, তার চোখ মুখের তাকানো, তার কথা বলার ধরন, পুরো একদম মনে হচ্ছে ঔরঙ্গজেবের মতো ভাই। ব্যাপক লেগেছে, ব্যাপক। আমি জাস্ট এই দুটো ক্যারেক্টারকে দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি সিনেমাটা থেকে। আমি পুরো একদম হাঁ করে তাকিয়েছিলাম ভাই, এগুলো কী মানে, জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদের, এতটা ভালো লেগেছে আমার। এবং ছবিতে অ্যাকশন সিন রয়েছে একটা, যেখানে 5,000 মুঘল সৈন্যর সাথে একটা 150 জন মারাঠা সৈন্য লড়ছে। এবং সেইখানে আর দেখবেন ইয়ার পারফরমেন্স দেখুন বিকি কৌশল। এবং বিকি কৌশলের ওই যে যখন বিকি কৌশলকে ধরে রেখেছে এবং যেখানে মারছে, ওই যে মারার জায়গাগুলো, বিকি কৌশলের এক্সপ্রেশনগুলো দেখবেন শুধু, যে তাকানো, ওই যে কথা বলছে, ওই যে লালা ঝরছে মুখ দিয়ে, জিভটা টেনে নেওয়ার পরে যে লাল পড়ছিল, ওই জায়গাগুলো ব্যাপক, ব্যাপক, ব্যাপক। তো আমি শুধু একটুকুই বলতে পারি, ব্যাপক করেছে সিনেমাটা। সিনেমাতে বিজিএম, এআর রহমানের বিজিএম ব্যাপক ছিল। এবং রাশ্মিকাকে আমার যে অসাধারণ কিছু লেগেছে সেটা কিন্তু না, তবে রাশ্মিকাকে একজন রানী হিসাবে, শিবাজির বউ হিসাবে আমার কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু খুব ভালোই লেগেছে। পাশাপাশি আরও কিছু অ্যাক্টার রয়েছে, আমি তাদের নাম হয়তো ঠিকঠাক জানি না, আশুতোষ রানা রয়েছে, আরও দেখলাম অনেকে রয়েছে। তাদের কাজ ওভারঅল ঠিকঠাক বলা যায়, আমার ভালো লেগেছে তাদের কাজ। এবং সিনেমার গল্পটা
যেভাবে দেখানো হয়েছে সত্যি বলছি খুব 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 ভালো একটা সিনেমা। আমি শুধু এটুকুই তোমাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই গিয়ে সিনেমাটা দেখো, দারুণ কিছু পাবে। তোমাদের কি মতামত এই সিনেমাটা নিয়ে তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরে ভিডিওতে।